স্যার নমস্কার। নমস্কার। আরে স্কুলে তো জ্ঞান দেখছি কেন রে? না স্যার আপনি আসতে দেরি করছেন তাই আমরা বিজি ছিলাম। স্যার আরে আমি ঢাকা গিয়েছিলাম হেড অফিসে। জি স্যার। স্যার আপনি বলে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ কে বললো? স্যার খুশটা বলেছে। খুশটা? হ্যাঁ। আরে অনিল, জি স্যার। আরে খুশটা কি বলেছে? কি বলছে স্যার? আমি নাকি মারা গেছি। দেখ খুশটাকে ডাক। এই শালাই এদিকে এর কি বলে বলিস? ভগবানের কসম হ্যাঁ। স্যারের বাড়িতে একটা গাভিন বিলাই আছে তো তাই মরে গেছে। ও স্যার আপনার ভাই তো ওনারা গাবিন পেলে আর ওরা দেখা দেখো ওরকম গাভিন ওরা। ওই জন্য কথা বলছি স্যার। এই এই, এই এক নাম্বার। হ্যাঁ স্যার। পড়া দাও দেখি। স্যার আমার খুশটা পড়া দিয়েছে স্যার। বলো। এত নতুন পড়া স্যার জীবনে শুনিনি বাপু। কেমন স্যার হ্যাঁ বলো দেখি বাবা। ভগবানের কি বুদ্ধি? এই ভগবানের কি কুরকুটি বুদ্ধি? হয় ভগবানের কি কি বুদ্ধি? আচ্ছা। নদীর চর হ্যাঁ। গমের রুটি হ্যাঁ। কি এটা স্যার? নদীর ও স্যার। স্বর কুরকুট্টি না বুদ্ধি। স্যার ভগবানের কুড়ি এই, 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 পচা কেটা। আপনার কথাটা স্যার খুশটা খুশটা স্যার। হ্যাঁ, ওই খুশটাকে স্যার, ডাক আগে বলে। কি আছে জীবনে আমার বুকের ভিতর যদি তুমি না থাকো পাশে আমার, কি আছে জীবনে আমার? বাড়িস। আরে, পচা। স্যার খুশটা স্যার খুশটা। খুশটা। হ্যাঁ এই যে কি নাকি পড়া দিয়েছে। কিরে ভগবানের কি কুরকুষ্টি বুদ্ধি? হ্যাঁ ভগবানের কুরকুষ্টি বুদ্ধি নদীর চর আর গমের রুটি ওরে কি পড়া। নদীর চরে গমের রুটি। আয় যদি আমি এই প্রশ্নের উত্তর ভাঙ্গা দিতে না পারি তাতে একটাও থাকবে না। বীরপুরে যে মেয়ে আইলে সেটালে ধরবে তুই খাবার। তাই না? হ্যাঁ দেখো ভালো করে হাসতেছে কিন্তু দাঁত বাড়াচ্ছে। বাড়াবেই তো দাঁত বার করো না, উত্তর অবশ্যই দেবো। কারণ 16 বার যখন আমি এই কালীকুড়ি স্কুলে ভর্তি হয়েছিলাম ফেল করেছি, ওই স্যার বলেছে তো পাস করা লাগবে না, তাই এত পড়াই দিয়েছে স্যার। কত পাস? নতুন বিয়ে করেছে স্যার, নতুন বিয়ে করেছে। তখন শ্বশুর বাড়ি আমি ভাদ্র মাসে দিন যখন গিয়েছিলাম, কেসুন ভাদ্র মাসে ভাদ্র পিঠা, হ্যাঁ গরুর মাংস, হ্যাঁ, মাংস, এই মাছ ভাজি, পটল ভাজি হ্যাঁ খায় আমার পেটের মধ্যে তখন ডাকতে গুড়গুড় গুড়গুড় করে। হ্যাঁ আচ্ছা। ভগবানের কসম, কারণ নদীর পাড়েতে আমার শ্বশুর বাড়ি। এই ভাই শোন, ওটি কাম তোর একটা ভুল হচ্ছে ভাই। হিন্দুরা কোনোদিন গরু মাংস খায় আরে না। জীবনেও নাই। তাহলে গরু মাংস খালো কিসের জন্য? আরে খাই না। আবার কথা বলে আরে ভগবান খালি করে হিন্দুরা খায় লুকাচুরি করে। এ ভাই খায় কিন্তু শহর ভিতরে 99 মানুষরা জানে। ও তুমি হিন্দু মনে হয়। ঠিক আছে আচ্ছা বাবা, অর্থ দাও বাবা। তখন আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ভাইরা তালের পিঠা, আয়া দায়া তেলের পিঠা, হ্যাঁ। পোলট্রির মাংস, হ্যাঁ। পটল ভাজি, হ্যাঁ। যাই গানলে এসেছে হ্যাঁ। তোর মিষ্টি তাই কিন্তু আলুর ঘাটি হ্যাঁ খায় দেয়। তখন আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে ডাকছিল। ভগবানের কসম, কিন্তু আমি যাওয়ার আগে আমার শাশুড়ি অর্থাৎ তোমার মা হায় হায় টয়লেটের মধ্যে, টয়লেট মানে বুঝো না না বাংলা বাথরুম কথায় বাথরুম সিনেমা। পায়খানা, পায়খানা করার জায়গা। হ্যাঁ যাওয়ার আগে দেখছি আমার শাশুড়ি তখন ওই পায়খানার মধ্যে হ্যাঁ কেমন করে কিবা করতেছে, তখন হ্যাঁ। আমার পেটে আর সহ্য হচ্ছে না। তাই? তাই ওই বালু চড়ে আমি তখন ওই ভাদ্রা ওদের মধ্যে হ্যাঁ। তখন তখন ওই পোল্ট্রি মাংসের মাংস সহকারে ডায়রিয়া যেমন হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বালু সরে নদীর বালুর উপর তখন পায়খানা করে দিয়েছে। তখন এইরকম মিরপুর গ্রামে যতগুলো গরিব দরিদ্র লোক আছে তখন বলতেছে, হে ভগবান আমি দরিদ্র লোক, আমার পেটে কি একটু রুটি মিলবে না? ওই বালু চড়তে যাতে যাতে দেখতেছে ভাদ্রার রোদে তখন আমার ওই পায়খানাটা শুকে একেবারে গুটি গুটি হয়েছে। হায় ভগবান। তাই ওকে পড়া দিয়েছি। যা, ট্রেন আছে। হ্যাঁ। পচা। আরে অনেক। এই জি স্যার এই পচা ভাই মাথায় চাপবে। তোর এত বুদ্ধি। দারুণ দারুণ কবে? এই এটার ফোন এই 2 নাম্বার। দেখি। হামলা জানে
এতগুলা মানুষের মধ্যে বুলাও দুষ দেয় স্যার। আচ্ছা বলো দেখি বাবা। দাদার নুনু, হ্যাঁ বড় নুনু, তাই নাকি? কালীর নুনু, ছোট্ট নুনু, তাই তো বৌদির নুনু, হ্যাঁ। চ্যাপ্টা নুনু, হ্যাঁ ঠিকই তো মাঝখানে তার গর্ত স্যার। তাই নাকি? হ্যাঁ। হয় স্যার। জি স্যার এই পোশাকে ডাক। ওই শালা ফসা এর অর্থ কি? ওই এক বিন্দু ভালোবাসা ওই আমি এক কেজি বাঁধন দিব। এক বিন্দু ভালোবাসা ওই আমি এক কেজি বাঁধন দিব। স্যার, হ্যাঁ পচা। কি পড়া রে? দাদার নুনু, হ্যাঁ। বড় নুনু, বড় নুনু। কালীর নুনু, ছোট্ট নুনু, গাড়ি অবশ্যই নুনুকে শুনতে হবে। বৌদির নুনু, হ্যাঁ। চ্যাপ্টা নুনু, মাঝখানে চ্যাপ্টা। তার গর্ত। মাঝখানে তোর মায়ের কিন্তু গর্ত। বাবা এর অর্থ বল দেখি। হ্যাঁ। এই পড়া যদি না দিতে পারে তাহলে তো আমার এই বাংলা মেমোরিতে কোনো হেডফোন ধরবে না। এলাকার মানুষদের খারাপ বুঝতে তোর পারিস? বাড়ির বৌদি আছে? আসি তোর বৌদি দাদা আছে? অবশ্যই থাকবো মাথা তোর করে বৌদি গেই কিরে ঘেটাম ঘেটাম ঠিকই ও ঠিকই ঠিকই ওই ঠিকই বড় না ছোট না? বড় মেলাই বড় দেখা দেখ তোরটা কিন্তু বড়। না না মানে ছুটি আছে ঠিকই আছে দেখা দেখ কালি কিন্তু ক্যাসিয়ে বাচ্চা হটটা কিন্তু এই যে বোটার গায়ে কি লাগান এই ঠিকির গায়ে কি লাগান বইটা বইটা বোটা। ওটা তোর বৌদি যেখানে আটা কুটে কাঠের উনা না কাটের সেটা কি গর্ত? ও হয় হয় করতে ছাড়, এই তো পড়াশোনা হয়ে গেছে। ঠিকই আছে স্যার আমার বুঝাই ভুল হচ্ছে বুঝাই হ্যাঁ বসো ওখানে বসো বাবা। আমার পচা তোমার মাস্টার কথা মশাই, মাস্টার মশাই, হ্যাঁ সওদাগর মহাশয় বাড়ি কি আছো মাস্টার মশাই? নমস্কার। আসুন বসুন আসুন। আমি বসতে আসিনি মাস্টার মশাই, তাহলে আমি এসেছি আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্মীদাকে স্কুলে ভর্তি করতে। বেশ এ তো উত্তম। মাস্টার মশাই, হ্যাঁ আমার একমাত্র নয়নের মণি তোমার হাতে আমি তুলে দিলাম। ওদের গেল রে সাহেব তুমি জানো আর তোমার ধর্মে জানে মাস্টার মশাই। তবে আশীর্বাদ করবেন সওদাগর মহাশয়, আপনার পুত্রকে যেন আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি। ঠিক আছে মাস্টার মশাই, আপনার মাসিক বেতন আর ভর্তি ফিস কত দিতে হবে? আমার মাসিক বেতন অনলি 300 টাকা, আর ভর্তি ফি 200 টাকা দিলে হবে সওদাগর মহাশয়। ঠিক আছে মাস্টার মশাই, আমি মিনি অর্ডারেই পাঠিয়ে দেব। কেমন? বেশ, আমি এখন আসি। আশীর্বাদ করি। বাবা লক্ষিন্দর এখানে বসো বাবা। এদিকে আসে ভাইয়া এদিকে আসে হ্যাঁ বস বস, এই বস। ওরে শালা এদিকে আয়। পাকা খসক তো এরা। মাস্টার সাহেব স্কুলে আছেন? হ্যাঁ সওদাগর মহাশয় নমস্কার। নমস্কার। আসুন বসুন, আসন গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি বসতে আসিনি। তাহলে আমার একমাত্র শেষ কন্যা মা বেহুলাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বাহ এ তো উত্তম। আপনার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন কত দিতে হবে? আমার মাসিক বেতন 500 টাকা আর ভর্তি ফি 300 টাকা দিলে হবে ঠিক সওদাগর আছে মহাশয়। মাস্টার সাহেব, এই নিন টাকা। বেশ মাস্টার সাহেব, আমার শেষ কন্যা মা বেহুলাকে আচ্ছা। সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব শুধু আপনার। আশীর্বাদ করবেন সওদাগর মহাশয়, আপনার একমাত্র কন্যাকে যেন আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি। ঠিক আছে মাস্টার সাহেব, এবার আমি আসতে পারি? আচ্ছা নমস্কার। বাবা লক্ষিন্দর, তোমার কিবা পরিচয় আর কিবা নাম আর কোন শহরে তোমার বাসা বাবা একটু বলো দেখি। বাবার নামটি চন্দ্রশেখর, চাম্পাইনগর বাড়ি। বেশ। মা বেহুলা, হ্যাঁ স্যার কিবা তোমার পিতার মাথা নাম আর কিবা তোমার নাম? পিতার নামটি হলো বাসুবাই নাম, আর বাসা হলো হুজারিনগর, আর আমার নাম সে সতী বেহুলা। আরে জি স্যার এই দুষ্টকে শাসন কর। এই এদিকে আয় শোন, তাহলে এই যে স্যারের যে চেয়ার টান দিচ্ছি এই জীবনে ভুলে গেছে স্যার মাপ চাচ্ছে। আচ্ছা
আমি মাফ করে দিলাম। তবে আজকের মতো তোমাদের স্কুল ছুটি অনেক। জি স্যার। তবে আমার কাছে আজকের নয়, মিটিং আছে বুঝছো? হ্যাঁ। তবে স্কুল আমি যাওয়ার পরে ছুটি দিবি। আচ্ছা ঠিক আছে স্যার। ছোটখাটো কিছু অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সারিয়ে আচ্ছা নেবে, ঠিক আচ্ছা আছে? আসেন স্যার। তাহলে আমি আসি। এই ছোটাছুরি, আজকে স্কুল ছুটি, তাড়াতাড়ি বাইক চলো, ভাত খাওয়া লাগবে। সারা গানালা খাওয়াও দেয় না মনে হয়, এত খিদে লাগিছে। এই স্কুল ছুটি দিয়ে তুই যাচ্ছ, যা ঝামেলা করিস না। লে 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 লে। মাথা আমার গরম কিন্তু। ওরে শালা, কি রে? এরা তো বউ থেকে চলে এই যায়। বই 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 বই। ওরে শালা দেখি, ওরে শালা আর একটা বউ, আরে বই, কত বিয়া করবো রে। আরে বই। যাই হোক, আমার মনে হয় এরা বই থেকে চলে গেছে, তাই তো বই থেকে চলে গিয়ে দেখি। যাই হোক, পাকিস্তান পিরিয়ডে যখন আমার চাচারা লেখাপড়া করতো, তখন উনছান কলমে যতক্ষণ ঝাড়া না দিবে এতক্ষণ দোয়ার থেকে কালি বাড়াই না। আমি একটু দোয়াতে ঝাড়া মারে দেখি। হ্যাঁ হ্যাঁ। বেওলার খাতায় লিখে দিলাম শুধু লক্ষিন্দার আর লক্ষিন্দার। যাই হোক, দাদা বেওলার দেখেছিলে? শুধু দর্শক মন্ডলী আর একটা ঝাড়া মারা দেখি, এই দোয়াতে কালি আছে কিনা। বেওলার খাতায় লিখে দিলাম শুধু লক্ষিন্দার আর লক্ষিন্দার। যাই হোক, এই বউগুলা তো তোমার কাছে থোয়া লাগবে। আরে বই। এই বই তোমার কাছে থোয়া দেখি। এই, ও চিঠি লিখেছে বাবা, ও চিঠি লিখেছে বাবা। দাদা কুচ্চা, হ্যাঁ আমার স্কুল যাওয়ার সময় হ্যাঁ, আমার বইটা ছাড়া ফেলেছি ভাই। তোর বউ হারিয়ে ফেলছু। এই বই, বই ভাই তুমি কি বইটা পেয়েছো? হ্যাঁ পেয়েছে। ওই বই খানা দিলে তুমি কি খাবে? দাদা, হ্যাঁ। আমার বাড়ির কাছে গেলে হ্যাঁ। তোমায় এক প্যাকেট মায়াবড়ি দিব। আরে ওরে ভগবান রে, 4-5টা সওয়াল তাই মায়াবড়ি খায়। আমি মায়াবড়ি খাবো না, কারণ আমার মামি কিন্তু ওই যে কালো থান দিয়ে রয়েছে। এই নিয়ে দেবো। দাদা খুশি নাই? হ্যাঁ, এই স্কুল থেকে যাওয়ার প্রতি এই রাস্তার মাঝে আমার একটি খাতা পড়েছে। তোর খাতা? হ্যাঁ, দাদা, তোমাকে যদি এই খাতাখানা দেই তাহলে তুমি কি খাবে? তুমি খাবে? হ্যাঁ এই গান শেষে কিংডমের ভিতরে দেখা করবে, হ্যাঁ, তোমাকে একটা মায়াবী খাওয়াবো। ও মায়াবী? হ্যাঁ। ঠিক আছে, নাও। এই নাও তোমার আরে। খাতা। আস্তে আস্তে আই লাভ ইউ।